আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 7টার সময় যে দুটি দল মাঠে নামছে, চেক রিপাবলিক এবং মেক্সিকো। যদি তাদের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, চেক রিপাবলিকের প্রবাবল লাইন আপ আমার সামনে আছে। গোলকিপার পজিশনে কোভিয়ার, 3 সেন্টার ব্যাক হিসেবে থাকছে কেরেস্কি, হার্নিচ এবং হোলস, এই তিনজন। লেফট মিডফিল্ডার হিসেবে সজিকা, রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে কৌফল এবং সেন্টার মিডফিল্ড ট্রিও হিসেবে থাকছে দাদিয়ারা, সেডলিক এবং ক্রেভ, এই তিনজন। সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে পেটার চেক এবং আরেকজন হচ্ছে হলজিক। যদিও নামগুলো একটু কঠিন, আপনারা স্বাভাবিক অর্থে বুঝতে পারছেন। চেক রিপাবলিক নিয়ে যখন কথা বলছি সেখানে নামগুলো একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। অপরদিকে মেক্সিকোর লাইন আপ নিয়ে যদি আমি বলি, মেক্সিকোর লাইন আপে হয়তো তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, তবে একটা পজিশনে কিছুটা পরিবর্তন আমরা সবাই আশা করছিলাম অনেকদিন যাবত। গোলকিপার গুলিয়ার্মো ওচোয়া, যাকে বলা হয় বিশ্বকাপের আলটিমেট গোলকিপার। যখনই বিশ্বকাপ শুরু হয় ওচোয়াকে আমরা মিস করি খুবই। মেক্সিকোর টিমে আজকে গুলিয়ার্মো ওচোয়াকে দেখা যেতে পারে। রাইট ব্যাক পজিশনে রায়েস এবং লেফট ব্যাক পজিশনে চাভেজ, এই দুজন। সেন্টার ব্যাক হিসেবে থাকছে এডগার আলভারেজ এবং মন্তেস। এডগার আলভারেজ নরমালি মিডফিল্ডার হিসেবে খেলে থাকে তার ক্লাবে, কিন্তু এখানে তাকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হচ্ছে। নরমালি যারা ডিফেন্সিভ মিডে খেলে তারা সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে। মিডফিল্ডার ট্রিও হিসেবে থাকছে বার্গাস, গুলিয়ার্মো মোজা এবং ফাদিয়ালোগো। মোজা, এই প্লেয়ারটার উপর আপনারা নজর রাখতে পারেন। মোজা এই বিশ্বকাপে খুবই ভালো খেলছে। প্রথম ম্যাচ থেকে মোজার যে পারফরমেন্স ছিল, নজর করা একটা পারফরমেন্স করেছে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকছে হাইমিনেস, লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে পিয়েন্দা এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে হুয়ের্তা। হয়তো আজকের ম্যাচে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া হতে পারে মেক্সিকোর, তবে আজকের ম্যাচটা খুবই ভাইটাল হবে তাদের জন্য, কারণ নর্মালি তাদের গ্রুপে তারা প্রথম অবস্থান করছে, তাদের পয়েন্ট হচ্ছে 6। স্বাভাবিক অর্থে তারা আজকের ম্যাচটি যদি ড্র করে, সেই ক্ষেত্রেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের মিশন শুরু করবে, অর্থাৎ রাউন্ড 32। তবে আজকের ম্যাচে যদি তারা হেরে যায় এবং সাউথ কোরিয়া যদি অপর দিক থেকে ম্যাচটি জিতে যায়, তাহলে তাদের জন্য একটা বড় ধাক্কা হতে পারে। কারণ চেক রিপাবলিক গ্রুপে 3 নম্বর পজিশনে আছে, তারা তাদেরকে টপকে উপরে যেতে পারবে না। তবে সাউথ কোরিয়া সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটি হবে, সেটা স্বাভাবিক অর্থে সাউথ কোরিয়ার জন্য কিছুটা সহজ হবে সাউথ আফ্রিকাকে হারানো। সেই ক্ষেত্রে মেক্সিকো হয়তো আজকে কোনো রিস্ক নিবে না, তারা তাদের বেস্টটা দিয়ে খেলার ট্রাই করবে। মেক্সিকোর বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 12। অপরদিকে আপনি যদি চেক রিপাবলিকের ফিফা র্যাঙ্কিং খেয়াল করেন, তাহলে দেখবেন 43। বিশাল বড় একটা গ্যাপ আছে তাদের ফিফা র্যাঙ্কিং এর মাধ্যমে। যদিও সেটা কোনো ম্যাটার করে না, বিশ্বকাপের ম্যাচে ফিফা র্যাঙ্কিং কখনোই ম্যাটার করতো না। আগে আমরা এরকম অঘটন করতে দেখেছি যে অনেক বেশি র্যাঙ্কিং এর দেশগুলো কোনো কম র্যাঙ্কিং অথবা টপ র্যাঙ্কিং এর দেশগুলোকে হারিয়ে দিয়েছে অথবা ড্র এর মাধ্যমে বধ করে ফেলেছে। যদি লাস্ট 5 ম্যাচে আমি চেক রিপাবলিকের ওভারঅল যে স্ট্যাটস আছে সেটা নিয়ে কথা বলি, লাস্ট 5 ম্যাচে তারা 2টি ম্যাচ জিতেছে, 1টি ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। অপরদিকে মেক্সিকো লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ শুধু ড্র করেছিল। অতএব স্ট্যাটস অনুযায়ী মেক্সিকো বর্তমান ফর্ম অনুযায়ী সবকিছুতে এগিয়ে আছে চেক রিপাবলিক থেকে। আমার স্বাভাবিক অর্থে আজকে মনে হচ্ছে মেক্সিকোর জন্য আজকের ম্যাচটি জেতাটা খুব একটা কঠিন হবে না। মেক্সিকোকে আমি এই বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই দেখছি। মেক্সিকো হয়তো আজকের ম্যাচটি 3-0 ব্যবধানে অথবা 3-1 ব্যবধানে খুব স্বাভাবিক অর্থে জিতে যাবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।